তাই না? কি হলো আবার? নৌকা যে আবারও চলছে না। এই জাহাজটা এদিকে আসছে না। এই দড়ি আবার ঢিলে কেন? কি যে করো? মেঘ যে কালো হয়ে আসছে আর শীতল হাওয়া যে বইছে সেসব না দেখার ভান করছে আপনার বন্ধু। নিজের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জলজান্ত বাস্তবতাকে অস্বীকার করছে। আপনাকে বলছি না, কাল্পনিক নদী দিয়ে সে নিজের সক্ষমতায় আরেকটি নদী তৈরি করতে সক্ষম। সহস্রবার ধ্বংস হয়ে গেলেও তার কাছে এই নদী অবিনশ্বর। কি করি এখন? একটি বিষয়ে কোনো সন্দেহ নেই, সে নৌকা ত্যাগ করবে না। তৃষ্ণা ক্ষুধায় মরে গেলেও সে তার নৌকা ত্যাগ করবে না, তার জগৎকে ধ্বংস করবে না। আমার বড় ভয় করছে। সূর্য, আমার সত্যিই ভয় করছে। মানে হয় না। ঝড়টা থামো, তারপর আবার যাওয়া যাবে। এই ঝড়ের মধ্যে মানে হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ঝড়ের নৌকা নিতে আমি সমাজে থাকবো। কিন্তু ঝড়ের মধ্যে নৌকা নামার কোনো মনে হয় না। এই সূর্য, বলেছি না আপনাকে কি করতে হয় কি না করতে হয় সেই বিষয়ে আপনার মধ্যে প্রকাশ মতামত। বলতে গেলে এখন তাদের উপরে নির্ভর করা যায়। ওদের জন্য সূর্য ওঠে, ওদের জন্য সূর্য ওঠে। বেশ, ঝড়টা থেমেছে, আবার সূর্যও দেখা দিয়েছে, কিন্তু আপনাকে তেমন ভালো দেখাচ্ছে না। একটু বিশ্রাম করে নিলে হয় না? যেমনটি আপনার বন্ধু বলে, বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। ওই যে দেখতে পাচ্ছেন না? কি কি দেখবো? আশ্চর্য, আমি এমন পরিষ্কার হয়ে দেখতে পাচ্ছি, অথচ আমি ভেবেছিলাম আমি কোথাও যাচ্ছি না, উদ্দেশ্যহীনভাবে ছুটছিলাম, কিন্তু কিন্তু ওই যে অসীম আকাশ আর প্রসারিত প্রান্তে একান্ত নিরাপদ, একান্ত নিশ্চিন্ত। না, এ আমার চোখের ভুল নয়। কিন্তু কি কথা সাফ করে বলুন। আর কি শুদ্ধ, পবিত্র, কি শান্তিময়। জেগে উঠুন, জেগে উঠুন, আপনার মধ্যে ভ্রম ঘটেছে। ওই যে সে গ্রাম, অতি উজ্জ্বল, কিন্তু তার মতো তাপ শূন্য। আহ, আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। না না না, আমি স্বপ্ন দেখছি না। ওই যে সে গ্রাম। এই কি হলো? নৌকা আবার বন্ধ কেন? আমি ভেবেছিলাম আমি শুধু পালিয়ে যাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জানি না, ভাবলাম উঠে এসে দেখি কি ব্যাপার। আরে ভালো ভালো। হ্যাঁ, দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ? কি? প্লিজ, আমি শুধু পালিয়ে যাচ্ছি এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে। জানি না নৌকাটাকে কেন টেনে নিয়ে যাচ্ছিলাম। মানুষ যখন এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে যায় তখন কোনো কিছুর কোনো অর্থ থাকে না। সব হয়তো হয়তো নৌকাটা আছে বলেই মনে হচ্ছিল কোথাও যেন যাচ্ছে। সব জেনেও আত্মপ্রবঞ্চনা ছাড়া বড় মুশকিল। না, লোকটি সত্যিই পাগল হয়ে গেছে। জেগে উঠুন বলছি, শুনছেন? ভাবলাম উঠে এসে দেখি কি ব্যাপার। আরে ভালো ভালো, বিশ্রাম দরকার। দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ? কি? চোখ খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না?
কি করে দেখবেন? দেখবার আসলে কিছুই নেই। আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখবার কিছু থাকলে তো দেখবেন। অমন করে আমার দিকে তাকাচ্ছেন কেন? আপনার রং সাদা, আমার রং কালো, তাতে কিছু আসে যায় না। পৃথিবীর সব রঙই ভুল। জানো জানো কি হয়েছে? আমি আবার সতেজ আর সবল বোধ করছি। আমার কাঁধের ক্ষতটাও আর নেই, এমনকি আমার সব শক্তি আমি আবার ফিরে পেয়েছি। বাজে কথা। আপনার বন্ধুর ভালো চান তো তার সবার ব্যবস্থা করুন, হয়তো তার বেশ জ্বর উঠেছে। মিথ্যে কথা। এই নির্লজ্জ ভিখিরির কথা তুমি শোনো না। ও নির্লজ্জ ভিখিরির মতো আমাদের পেছনে ফেও ধরেছে। তাছাড়া ওর কথা শুনবার সময় আমাদের কোথায়? ও যে দেখো দেখো, তাকিয়ে দেখো। আহা, বললাম না কিছুই দেখতে পাচ্ছি না। তবে আমার চোখেও বেশ জ্বালা ধরেছে। তোমাকে যে দেখতে পাচ্ছি সেটাই ভাগ্যের কথা। আপনার চোখের আসলে কোনো দোষ নাই, দেখবারই কিছু নাই। আর তা জানো, আমি তো তোমাকে বিশ্বাস করি। তুমি যখন বলছো সেখানে কিছু আছে, তখন নিশ্চয়ই আছে। তাছাড়া যদি সেখানে কিছু না থাকতো তাহলে তুমি এমন অর্থহীন ভাবে নৌকা টেনে বেড়াতে? না, তা হয় না। আর কিছু না দেখলেও আমি কেমন একটা উত্তেজনা বোধ করছি। চল তাহলে যাওয়া যাক। নৌকাটা এখানেই থাক, বাকি পথ আমরা হেঁটেই যাই।